প্রমাণ হয়ে গেছে যে চিনির কোনো দোষ নেই। ওকে আমরা বাড়ি নিয়ে আসছি। আমি পিসি দিম্মা আর ভূতনার মা আমাকে খবরটা দিয়ে আসি। হ্যাঁ, না না, চিনির সঙ্গে আমার সম্পর্কটা শোধরাতে হবে। যে এত বড় একটা বিপদ থেকে পার পেয়ে যেতে পারে তাকে তো হাতে রাখা উচিত। ওই তো আমার কাজটা উদ্ধার করে দেবে। বৌদি বলছি, থানায় কি হলো একটু বলো না গো, আমার তো শুনতে বড় ইচ্ছে করছে। আরে সে অনেক কিছু হয়েছে। এখন যদি চিনিকে কেউ ফাঁসাতে চায় না, তাহলে একেবারে সব ধরা পড়ে যাবে, বুঝতে পেরেছিস? কান টানলেই মাথা আসবে রে ঠাকুরপো। ওই মিথ্যে কেস সাজানোতে নন্দন অফিসার না ফাঁদে পড়ে গেছে। সবার মুখোশ এবার ওই খুলবে, তুই দেখিস। এই ঠাকুরপো রাখতো, আমি বাড়ি এসে বাকি কথা বলছি। বললাম তো তোরা যা, আমি মাকে নিয়ে আসছি, যা। সে কি রে, মা আমাদের সাথে এলো আর মা কিনা? দেখ দিদি, মাথা গরম আছে, এখন কথা বাড়াস না, যা বলছি তাই হবে, যা। কি হলো কি তোর রে? একটা সাধারণ কথা জানতে চাইলাম আর তাতে কিনা তুই একেবারে। শোনো না, এই ডাক্তারের বাবার কোনো দোষ নেই গো। আসলে আমার শরীরটা তো ভালো নেই, সেই জন্য ভাবছিলাম যে যদি কোনো একটা ডাক্তার দেখিয়ে আসা যায়। তাই মা, মা গো, বলছি তোমার কি সত্যি শরীর খারাপ করছে? তাহলে আমি না হয়। না না, সেসবের দরকার নেই। এই তো ডাক্তারের বাবা থাকলেই হবে। আমি তোমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে, তোমরা যাও না, যাও। খাওয়া দাওয়া তো হয়নি কারো কিছু, যাও। হ্যাঁ আন্টি, খুব খিদে পেয়েছে আমার, খুব খিদে। চলো চলুন চলুন চলুন, উঠুন সাবধানে। হ্যাঁ হ্যাঁ চলে যাও, যাও যাও। যেন জোর করেই পাঠিয়ে দেওয়া হলো বলে মনে হচ্ছে। ব্যাপারটা কি? বাবা, এই নাকি মায়ের স্মৃতি চলে গেছে? এ তো দেখছি পুরো আগের রূপ। ব্যাপারটা কি? কি হলো অফিসার, অসুস্থ লাগছে? হাসপাতালে যাবেন বুঝি? তাহলে এই যাত্রায় বেঁচে যেতে পারেন। যে কেবিনে গজেন মারা গেছিল? ও না না, গজেন তো মরে যাওয়ার ভান করেছিল। সেই কেবিনে আপনাকে ভর্তি করাতেই পারি। যাবেন নাকি? না মানে আমি তো। কিন্তু মুশকিল হচ্ছে আপনি অসুস্থ হয়েও পার পাবেন না। আপনার কারচুপির প্রমাণ কিন্তু পুলিশের বড় কর্তা পেয়েই গেছেন। তাই এবার আর আপনার নিস্তার নেই। ঠিক, আপনাকে কিন্তু কেউ আর সাহায্য করতে আসবেন না। আপাতত আমি একা অফিসের ঘোষাল। দেখুন অফিসার, আপনি যাই করুন না কেন, আপনি কিন্তু ডুববেনই। খড়কুটোও নেই ধরার মতো। এবার শুধু ভেবে দেখুন, আপনি একা ডুববেন নাকি যাদের কথায় আপনি এত কিছু করেছেন তাদেরকে নিয়ে ডুববেন? কোনটা? কিরে, হলো হলো তোদের হলো? একটু তাড়াতাড়ি কর না, মেয়েটা চলে না আসে। আচ্ছা, ও এসে গেলে ওকে কি দরজায় দাঁড় করিয়ে রেখে তারপর বরণডালা সাজাবি? আহ, তাড়া দিও না তো ছোট মামা, মন দিয়ে আমাদের বরণডালা সাজাতে দাও। এত বড় বিপদের মুখ থেকে ফিরলো চিনি, তাও আবার নিজেকে নির্দোষ প্রমাণ করে। ছোটকা, বাড়িতে বড়রাও কেউ নেই, বরণডালা সাজাতে ভুল করলে চলে নাকি? হ্যাঁ, এটা কিন্তু মন্দ বলিসনি। যেন ঘাম দিয়ে জ্বর ছাড়লো, তাই না?
আচ্ছা শোন, আমি ভালো মিষ্টি এনে রেখেছি, মিষ্টি মুখ করে তবে ওকে ভেতরে ঢোকাবি, ভুল করবি না কিন্তু। কিরে, সবাই মিলে কি করছিস তোরা? কিসের এত তোড়জোড়? বাবা বড় পিসি, তুমি জানো না 70-এর মুখে ছাই দিয়ে চিনি বাড়ি ফিরে আসছে। বড় মা, এই বরণের প্ল্যানটা দারুণ না? সে তো বটেই, কিন্তু আমার মাথায় আরেকটা অন্য প্ল্যান আছে। কি প্ল্যান? সে আছে আমার মাথায়, কিন্তু এই প্ল্যানটাকে সফল করতে সবাই কি আমার সঙ্গে থাকবে? কারো পাকা ধানে মই দেওয়ার প্ল্যান নয় তো? কারো খাটে ফুল দেবার প্ল্যান। হ্যাঁ, খাটে ফুল মানে কাউকে মারার প্ল্যান করছো নাকি? হতেও পারে, আবার নাও হতে পারে। আরে হেয়ালি করছো কেন? খাটে ফুল দেওয়ার মানে আর অন্য কি হতে পারে বলো তো? ক্রমশ প্রকাশ্য। এটা কি দেখলাম আমি? মায়ের কি তার মানে স্মৃতিভ্রংশ হয়নি? হ্যাঁ, না হলে হঠাৎ করে আগের রূপেই বা ফিরবেন কেন? আর মায়ের ছেলেই বা হঠাৎ করে মায়ের সামনে ওরকম গুটিয়ে যাচ্ছে কেন? তার মানে কি মা সবার সামনে নাটক করছেন? সত্যি আমার ভুল হয়েছিল, আমার তোমার কথায় গুরুত্ব দেওয়া উচিত ছিল। আসলে গজেন মারা গেছে সেটা এস্টাবলিশ হয়ে যাবার পরও যে বেঁচে আছে সেটা আমি ভাবতে পারিনি। একটা জ্যান্ত মানুষকে মৃত সাজিয়ে এত বড় একটা খেলা, এত বড় একটা ষড়যন্ত্র। চিনি, এই খেলার শেষ অবধি গিয়ে আসল অপরাধীর মুখোশ আমরা খুলবই। কি আমাদের অসিতা ম্যাম হেল্প করলেন। আসলে তখন আপনি পুলিশ নিয়ে একটু বেশি চিন্তিত ছিলেন তো, তাই ওই কথাটা আপনার মাথায় অতটা গুরুত্ব পায়নি। সত্যি অসিতা ম্যাডাম খুব সাহায্য করলেন। ওনার যে স্বামী আছে তাই তো জানতাম না, তিনি আবার পুলিশের বড় কর্তা। সবই নীলমাধবের খেলা, তাই না ছোট মালিক? সত্যি আমি ভয় পেয়ে গেছিলাম তুমি যখন নিজে নিজে পুলিশের কাছে অ্যারেস্ট হলে। আমি কিন্তু ভয় পাই না ছোট মালিক। আপনি তো আমায় বলেছিলেন যে আপনি আমায় ছাড়িয়ে আনবেন, তাহলে আমি কেন ভয় পাব? চিনি, লকআপে খুব কষ্ট হয়েছে না? আপনি এত ছেলে মানুষ কেন বলুন তো ছোট মালিক? আমার কষ্ট হচ্ছে বলে কেউ এইভাবে নিজের ঘাড়ে দোষ নিতে চায়? কি হতো যদি পুলিশ আপনার স্বীকারোক্তিটা পেয়ে যেত? কেন? তুমি যদি আমাকে বাঁচানোর জন্য বিনা অপরাধে লকআপে যেতে পারো, আমি কেন পারবো না? আসলে তখন আমার মাথা কাজ করছিল না, মাথায় শুধু একটা জিনিসই চলছিল, কি করে তোমাকে করার থেকে এই পারে নিয়ে আসবো। ওদের একে অপরের প্রতি কত টান। যিনি আমার ছেলেকে বাঁচাতে নিজে থেকে অ্যারেস্ট হলো, এতটুকু ভাবলো না। আর ছেলেটা ওকে বাঁচাতে গিয়ে নিজের ঘাড়ে সব দোষ নিয়ে নিচ্ছিল। আর আমি নাকি এই চিনিকে এত দিন ধরে ভুল বুঝছিলাম। আমায় ক্ষমা করে দিও ঠাকুর, আমায় ক্ষমা করে দিও। চিনির মতো বৌমা আমি আর কোথায় পাবো বলো? আরে হাত চালা, নইলে তো চমকে দেওয়ার মজাটাই মাটি। এসব কি নাকামো হচ্ছে এখানে? দেখতেই তো পাচ্ছ বরণ ডালা সাজানো হচ্ছে।
নে 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 মিষ্টিগুলোকে সাজিয়ে রাখ এবার। হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু বরণডালা সাজানো হচ্ছে কার জন্য যে সবাই এভাবে হুমড়ি খেয়ে পড়েছে? তোমার জন্য নয় সেটা তো নিশ্চয়ই বুঝতে পারছো অপালা। তুমি এলে বরণ শুরু হয়ে যেত। তাহলে কার জন্য শুনি? চিনি বাড়ি আসছে তাই। মন যে বলে চিনি চিনি